আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, শবে কদরের রাতে এরকম একটি বিশেষ আমলের কথা আপনাদেরকে বলে দিব, যে আমলটি করলে আপনাদের অসংখ্য লাভ হবে, অসংখ্য ফজিলত লাভ রয়েছে ইনশাল্লাহ। আপনারা এই ছোট ভিডিওটি দেখলে শিখে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমি যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব সেটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটি যদি কেউ ৪১ বার ওই রাত্রিতে, এরকম একটি সময় রয়েছে, ওই সময় যদি কেউ পাঠ করে তাহলে কি হয়, কি লাভ হয়, এর সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব। কোন সময় আপনি এই আমলটি করবেন এবং করলে কি লাভ হবে, এবং আপনারা কারা কারা এই আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শবে কদর বলতে আমরা ২৭ রাতেই বুঝি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন যে তোমরা শেষ দশকে বিজুর রাতগুলোতে শবে কদর তালাশ করো। সেজন্য আমরা কি করব, ২১, ২৩ এরকমভাবে বিজুর রাতগুলোতে ২৫, ২৭, ২৯, তো এই যে বেজুর রাতগুলো, এই বেজুর রাতগুলোতে আমরা শবে কদর তালাশ করব। এই রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করার চেষ্টা করব। তারপরে আমরা ২৭ রাত, এই যে ২৭ রাত রয়েছে, তো এই ২৭ রাতে আমরা বিশেষভাবে কি করব, এই যে আয়াতটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনারা কমপক্ষে ৪১ বার পাঠ করার চেষ্টা করবেন। এর উপরে যত পারেন আপনারা আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা ১১ বার পাঠ করার চেষ্টা করবেন। তো আপনারা কিভাবে আপনারা আমলটি করবেন? আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। হ্যাঁ, পবিত্র হয়ে তো আপনি আমল করবেনই, তো আপনাকে আর পবিত্র হতে হবে না, যেহেতু আপনি ওযু গোসল করে তারপরে নামাজ আদায় করবেন, বেশি বেশি ইবাদতবন্দি করবেন, তো আপনি ওই অবস্থাতে আপনি আমলটি শুরু করতে পারবেন। তো এই কোন সময়? সময়টি হচ্ছে রাতের একেবারে শেষ দিকে, যেরকম ১২টা ১টার দিকে আপনি আমলটি বেশি করার চেষ্টা করবেন। ১২টা ১টার দিকে একবারে, মানে আপনি যে নামাজগুলো রয়েছে, নামাজ আদায় করলেন, ইবাদত বন্দি করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, একেবারে শেষে যখন আপনি দোয়া করবেন, এই দোয়া করার আগ মুহূর্তে আপনি আমলটি করবেন। আপনি হাতে গনে গনে প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ আপনি পাঠ করে নেবেন। তারপরে আপনি কি করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এতটুক আয়াতটা আপনারা কমপক্ষে কতবার, ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করবেন। এর উপরে আপনি যতবার পাঠ করতে পারেন সুন্দর করে শিখে নেবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো এরকমভাবে আপনি প্রথমে সুন্দরভাবে এই আয়াতটি শিখে নেবেন। শিখে নেওয়ার পরে এভাবে ৪১ বার পাঠ করবেন। পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, আপনি ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে আপনি দোয়ার ভিতরে যত কিছু বলবেন সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার রিজিকের অভাব, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার টাকা পয়সার সমস্যা আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনাকে দান করবেন। আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনাকে কোথা থেকে দান করছে। সেই জন্য আপনারা এই যে আপনাদের অভাব অনটন বা আপনাদের রিজিকের সমস্যা বা আপনার দোয়া কবুল হচ্ছে না বা আপনার মনের আশা পূরণ হচ্ছে না বা অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না,
এই সব কিছু আল্লাহ তাআলা সমাধান করে দিবেন এই দোয়ার মাধ্যমে। হ্যাঁ, এই দোয়াটা অবশ্যই আপনি যখন শেষে একেবারে শেষে দোয়া করবেন, এই দোয়ার আগ মুহূর্তে আপনি এভাবে দোয়াটি করে নেবেন, এভাবে আমলটি করে নেবেন, করে তারপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তো এভাবে শবে কদরের রাত্রিতে আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।